হসপিটালাইজ করতে হবে ইমিডিয়েটলি। বেঁচে আছে কি না বোঝা যাচ্ছে না, তখন একটা অ্যাম্বুলেন্স কল করি। আমি আবার বলছি, আমি তো কোনো অন্যায় কাজ করিনি, বরং আমি একটা অত্যন্ত ন্যায় কাজ করেছি আজ। কাজটা কি সেটা কেন কেউ বলতে পারছো না আমাদের? আমরা কি বাড়িতে পাপেটে পরিণত হয়েছি? মেজকামণি, আজ রূপুর গান শুনতে আর্য এসেছিল। হ্যাঁ জেঠুমণি, আর আজ ভাইয়া ওকে। ঠিক আছে, আমি বলছি। উঠছি আর্যকে আলাদাভাবে ডেকে নিয়ে। বাবা বোধহয় কোনোভাবে জানতে পেরে রূপকে এসে খবরটা দেয়। রূপকে হঠাৎ করে ছুটে যেতে দেখে আমি বাবাকে জিজ্ঞেস করি কি হয়েছে। ওর কাছে পুরো ব্যাপারটা শুনে আমি ওখানে ছুটে যাই, গিয়ে তারপর দেখি যে ছেলেটার গায়ে হাত দিতে গেলে কেন হচ্ছে? তোমার তো কোনো গুন্ডা পরিবারে জন্ম হয়নি। পরের ছেলে না, তার সঙ্গে সম্পর্ক আমরা রাখবো না, সে এক কথা ঠিক আছে, কিন্তু তা বলে তাকে একা পেয়ে ছি 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 করছি। তোর কাছ থেকে এরকম একটা আচরণ তো আমরা আশা করি না বাবা। তুমি আইন কেন নিজের হাতে নিতে গেলে আমি তো এটাই বুঝতে পারছি না। তোমরা এতদিন আইনের দ্বারস্থ হওনি বলে, দাদা ভাই হয়ে বোনের উপরে এতদিনের অত্যাচার সহ্য করতে পারছিলাম না বলে। তুমি কি একবারও রূপুর মনের কথা জানতে চেয়েছো ভাইয়া? তোমার মনে হয়েছে বলে তুমি ছেলেটাকে শাস্তি দিয়েছো। কিন্তু এটা ভুলে যেও না যে ও আজ অব্দি রূপুর স্বামী। রূপু কিন্তু আজ অব্দি ওকে ডিভোর্সটা দিয়ে উঠতে পারেনি, তাই তোমার ডিসিশন রূপু অ্যাকসেপ্ট নাও করতে পারে, ইনফ্যাক্ট করেও নি। রূপু, শাঁসবা দিদি যা বলছে তা সত্যি? এটা তোমাকে রূপকে প্রশ্ন করে জানতে হচ্ছে? তুমি এতটা ইনসেনসিটিভ হচ্ছি?
ছি 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 ছি, লজ্জায় তোর মার তো মাথা একেবারে নিচু হয়ে যাচ্ছে রে উঠছি। কি কাণ্ড করেছিস তুই? আচ্ছা, রূপু এভাবে চোখের জল ফেলছে, তোমার তারপরেও মনে হচ্ছে তুমি ঠিক কাজ করেছো? আশ্চর্য। এই কথাটা আমি রূপুর মুখ থেকে শুনতে চাই। এখন কি শুনতে চাস তুই দাদা ভাই? আমার বলার কি আছে? কি বলতে পারি আমি? যখন তুই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলি, একবারও আমার কাছে কিছু জানতে চেয়েছিলি? রূপু, মানুষ যখন তার কাণ্ড জ্ঞানটা হারাইলা তখন কি তার শুভ বুদ্ধিটা কামটা করে? শুভ বুদ্ধি তখন কামটা করেলা রে রূপ দিদি। তা বাদে তুই কার পড়তে রাগটো দেখাইছিস? যার পড়তে রাগটো দেখাইছিস সে কি সিটোর মর্যাদা দিতে পারবে? পারবে না। আর যদি পারতক তাহলে কি ইমন কামটা করতক লাগে কোনোদিন? আজ আমি বাহার কথাটা 100% সমর্থন করছি। সত্যি তুমি কাণ্ডজ্ঞান হারিয়েছো, রাগে অন্ধ হয়ে গেছো। শুধু রাগে অন্ধই হওনি ভাইয়া, আরো অনেক ব্যাপারেও যাকে যাক, সেগুলো আমি এখন এই মুহূর্তে আর সবার সামনে আলোচনা করতে চাইছি না। মানেটা নিজে খোঁজো ভাইয়া। তোমার কি মনে হয় তুমি সব সময় যা করো সবটা ঠিক? অবশ্য তোমার মনে মনে একটা ধারণা আছে যে ইউ ক্যান ডু নো রং, বাট সেটা তোমার ধারণা, আমাদের নয়। যে কোনো বিষয়ে কমেন্ট করার আগে ব্যাপারটাকে ভালোভাবে জানতে হয়। এই বাড়িতে আরো অনেক কিছু ঘটছে। না না, যা যা ঘটছে সেসব চোখে দেখিনি আমরা, কিন্তু তুমি যা যা ঘটাচ্ছ সেসব সবার চোখের সামনেই ঘটছে কি না? আচ্ছা, তোমার দরকারটা কি ছিল আজকে ওইভাবে কমলিকাকে অনুষ্ঠানে ডাকার? তোমার দরকার কি ছিল বলো আমাকে? নেমন্তন্ন করে আসতে বলেছিলে, সেই অবধি ঠিক আছে, তাই বলে অনুষ্ঠানের সময় একেবারে তার পাশে গিয়ে বসতে হবে? এটা কি শালীনতার ব্যাপার হলো? তোমার তো দেখা উচিত যাতে আমাদের না লজ্জায় পড়তে হয়, আমাদের না মাথা হেঁট হয়। এই কমপ্লেনগুলো আসলে কার আমি সেটা খুব ভালোই বুঝতে পারছি জেঠুমণি। না না উঠছি, আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি তোমার আচার আচরণে সমস্ত রেশনালিটি হারিয়েছো। না, হ্যাঁ, আর শুধুমাত্র গলা চড়ালেই একটা সত্যি কিন্তু মিথ্যে হয়ে যায় না ভাইয়া। এসব কোথায় এখন থাক দিদিমণি, রূপ দিদিকে নিয়ে কোথাটা হচ্ছে সেটাই হোক কিনে। দাদা ভাই, তোর কিন্তু আর্যর গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নেই। আর্য যে অন্যায়টা করেছে সেটা আমার সঙ্গে করেছে, তোর সঙ্গে তো নয় দাদা ভাই। সেই জন্য ওকে যদি কোনো শাস্তি দিতেই হয় সেটা আমি দেব, তুই দেওয়ার কেউ নোস। হ্যাঁ, ঠিক কথা, 100বার ঠিক কথা। তুই কিসের জন্য ওর গায়ে হাত দিতে গেলি রে? এখন তোমরা সবাই আমাকে দায়ী করছো। হ্যাঁ নিশ্চয়ই, যে অন্যায় তুমি করেছো তার দায় তোমায় নিতে হবে হচ্ছি। তাহলে এখন সব দায় আমার। থাক, অনেক কথা হয়েছে, একটা কাজের কাজ করো তো।
আর্যকে একটা ফোন করো তো, খবর নাও যে সে কেমন আছে। দরকার হলে আমি তার কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চাই। জেঠুমনি, সন্তানের কাজের দায় তো বাবা মাকেই নিতে হয় নাকি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।